আসসালামু আলাইকুম। আব্বু আম্মু, তোমরা কি সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমাদের সাথে প্রতিদিন দেখা না হলে আমার খুব খারাপ লাগে। আজকে আমার ছেলে মেয়েদের সাথে দেখা হলো না। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করছো, আমি যেটা টিচারদের কাছে রিপোর্ট পাচ্ছি। আজকে আমি আই উইল টেক 2 days, আজকে এবং কালকে টুমোরো, এই দুদিনে তোমাদের 13.1 and 13.2, মানে এই দুটো শুধু অঙ্ক করাবো না, মানে একেবারে এই দুটো খাওয়াইয়ে দিব, যে যাতে 13.1 এবং 13.2 থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা যাতে করতে পারো। তোমরা তো নিশ্চয়ই আমার আই থিঙ্ক ইউ আর ভেরি হ্যাপি এই কারণে যে মোর দেন 75% এসএসসি সিলেবাস তোমরা অলরেডি শেষ করে ফেলেছো। কি আমি ঠিক বললাম কি না? দেখো, আমাদের যতটুকু বাকি আছে তোমাদের এই পরীক্ষার পরে আমি একটা না হয়তো উইদিন 15 or 20 ডেজের মধ্যে পুরো এসএসসির সিলেবাসটা শেষ করব, এবং করার পরে তখন আমি তোমাদের টেস্ট পেপার থেকে প্রতিদিন কাজ দিব। সেই সাথে যারা সায়েন্সে আছে তাদের আমি হয়তো তখন ফিজিক্স দেখব, হায়ার ম্যাথটা দেখব, কেমিস্ট্রি দেখব, ইভেন বাংলাটা দেখবো। আর যারা কমার্সের আছে, কমার্সের সাবজেক্টটা আমি পারি না, অন্তত টিচাররা ঠিক মতো পড়াচ্ছে কিনা সেই জিনিসটা আমি দেখব। আর সেই সাথে তোমাদের আবারও আমি বলছি যে তোমরা দেখেনি সবাই আসছে কিনা, আসার পরে তারপর আমি সবার সাথে কথা বলি। একটু তোমরা দেরি করো কেন আব্বু? তোমরা তো জানো যে 7:30টায় ক্লাস। হ্যাঁ, প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রুল নাম্বার। ফৌজিয়া স্যার আছেন প্রথম থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের উদিত দাস খুব লক্ষ্মী একটা ছেলে, এটা করে সে সবসময় প্রশ্নের উত্তর দেয়। এবং তোমাদের আর একটা জিনিস আমি বলবো, দেখি আর একটু আসো তোমরা 100, তারপরে বলবো। মাহাদির আলম খুব ভালো ছেলে, প্রত্যেকদিন সে বলে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা তোমাদের বাবা বা মায়ের মোবাইলটা ইউজ করো, প্লিজ তোমাদের নিজেদের নামটা লিখো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, তোমাদের নামে আমি কথা বলতে পারবো। তা আর একটা অনুরোধ আমি তোমাদেরকে করব, যে প্লিজ তোমরা কোনো টিচারের কাছে যদি কোনো টিচার তোমাদেরকে পড়তে বলে, আমি কিন্তু সব জানি এবং খবরটা আমার কাছে আসে, কারণ এখন এমনি আমরা সবাই তোমরা তো প্রয়োজনে আমাকে বলতে পারো যে এই সাবজেক্টটা বুঝছি না বা পারছি না, আমি তোমরা যে টিচারকে চাইবে ওই টিচার তোমাদেরকে পড়িয়ে দিবে এবং সেটা আমার নলেজে থাকবে। কিন্তু কোনো টিচার যদি আলাদাভাবে তোমাদেরকে যদি ক্লাস করাতে চায় এবং যদি টাকা পয়সা চায়, প্লিজ এই বিষয়টা আমি জানলে ওই টিচারের চাকরি কিন্তু স্কলারশিপ থাকবে না। কারণ এমনি আমার গার্জিয়ানরা এখন মহা বিপদে আছে, তাদের কমে যাচ্ছে, অনেকের অফিস থেকে ফুল বেতন দিচ্ছে না, তারপরে আমাদের এই স্বাস্থ্যবিধি মানতেই কিন্তু আমাদের প্রচুর অর্থ আমাদের ব্যয় হচ্ছে। হ্যাঁ, এই যে স্যানিটাইজার বা আমাদের এই যেসব জিনিসপত্র কিনতে হচ্ছে, এর মধ্যে যদি টিচাররা যদি একটা বাড়তি চাপ দেয়, তাহলে এটা স্কুলের জন্য ক্ষতি হবে। এবং তোমাদেরকে আমি অনুরোধ করব, আমি কিন্তু আমার সাথে কিন্তু তোমাদের সম্পর্ক দুটো। একটা হলো যে আমি তোমাদের স্কুলের গার্ডিয়ান, আমি তোমাদের বাবা মায়ের মতো। আর টিচারদের সম্পর্ক, টিচারদের সাথে তোমাদের সম্পর্ক হলো শুধু শিক্ষক ছাত্র সম্পর্ক, বা শিক্ষক বা টিচার স্টুডেন্ট সম্পর্ক। আমার সাথে কিন্তু তোমাদের সে সম্পর্ক না। আমার সাথে সম্পর্ক যে স্কুলের মধ্যে আমি তোমাদের বাবা এবং মা, দুটোই আমি। বাসায় তো বাবা মা ভিন্ন, কিন্তু স্কুলে আমি তোমাদের বাবা, আমি তোমাদের মা। সেই জন্য তোমরা তোমাদের সব কিছু আমাকে বলতে পারো। এবং এই বিষয়টা আমার কাছে কিন্তু আমি যদি জানতে পারি যে কোনো টিচার আলাদাভাবে জুমে বা অন্য কিছুতে ক্লাস নিচ্ছে এবং সেটা অর্থের বিনিময়, তাহলে ওই টিচার তারপর মানে আজকে যদি জানতে পারি, কালকে থেকে ওই টিচার তার স্কুলে থাকবে না। এবং আমরা ভেবেই নিব যে ওই টিচার হলো গার্জিয়ানদের শত্রু, স্কলারসদের শত্রু। তা আজকে তোমাদের আমরা বলছি যে আমি একটু রিভিশন করিয়ে নিব যে কোন কোন ফর্মুলাগুলো আমাদের লাগবে, যে আমাদের 13.1 এবং 13.2 করতে। আমি তো প্রথমে বলেছি যে তোমাদের
যেহেতু এটা কমার্সের বাচ্চারা আছে এবং আমরা বলছি 13.1 হলো অ্যারিথমেটিক সিরিজ অ্যান্ড 13.2 ইজ জিওমেট্রিক সিরিজ। এই জন্য আমরা বলতে পারি যে দেয়ার আর টু কাইন্ডস অফ সিরিজ। ওয়ান ইজ তোমাদের সিলেবাসে যেটা আছে, ওয়ান ইজ অ্যারিথমেটিক সিরিজ, দ্য আদার ইজ geometric series. When there is a common difference, it is called arithmetic series, and but if there is a common ratio, then it is called geometric series. The arithmetic series এর ক্ষেত্রে আমরা তোমরা জানো, আমি বারবারই বলি যে আমাদের যেমন n term is equal to a plus n minus 1 into d. If it is 10 term, then a plus 10 minus 1 into d, and sum of the series is equal to n by 2 into twice a plus n minus 1 into d. এই আমাদের লাগবে, আর কিছু লাগবে না। আর when it is an geometric series, then এটা ডিপেন্ড করবে আমাদের কমন রেশিওর উপরে। এবং here n term is equal to a r to the power n minus 1. If it is 5th term, a r to the power 5 minus 1. If it is 10th term, a r to the power 10 minus 1. If it is 11th term, a r to the power 11 minus 1. এখন সাম অফ দ্য সিরিজ যখন আমরা বের করব তখন ইট ডিপেন্ড দ্য ভ্যালু অফ আর আইদার ইজ ইট গ্রেটার দেন 1 অর লেস দেন 1. ইফ ইট ইজ গ্রেটার দেন 1, দেন এস means sum of the series is equal to a into r to the power n minus 1 by r minus 1. But if r is less than 1, then sum of the series s is equal to a into 1 minus r to the power n by 1 minus r. আর এরপরে আছে যদি আমাদের যদি স্কয়ারের হয়, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 n স্কয়ার, দেন দ্য ফর্মুলা ইজ n into n plus 1 into 2n plus 1 divided by 6. If it is 1 plus 2 plus 3 plus n, then s is equal to n into n plus 1. But if it is 1 cube plus 2 cube plus 3 cube plus last term is n cube, then it is n into n plus 1 divided by 2 whole square. এই ফর্মুলাগুলো জাস্ট মানে উই ইউজ অনলি দিস ফর্মুলাস। এই ফর্মুলাগুলো লাগবে। আমি এখন সিকিউতে যাব। এই যে ফর্মুলাগুলো বললাম এর বাইরে কিন্তু এখানে কিচ্ছু নাই। অতএব আমাদের কোথায় দেখতে হবে যে আমাদের কি বলছে, প্রশ্নে কি বলছে, সেই অনুসারে আমরা এই ফর্মুলাগুলো বসাবো। বসালেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তা আমি যেহেতু এটা একটা বড় চ্যাপ্টার এবং এ থেকে ফুল প্রশ্ন থাকবে, এ কারণে আমি এই চ্যাপ্টারটা আজকে এবং কালকে, আগামীকাল ইনশাল্লাহ যদি শরীর ভালো থাকে, আমি এই 2 দিন ক্লাস নিলে এবং আমার বিশ্বাস আমার যে চ্যাপ্টারগুলো ছিল সেটা শেষ। তবে তোমরা কমার্স থেকে বলেছো 3.4 যদি আমি করিয়েছি, তবে 3.4 এ পরীক্ষা থাকবে না। এই পরীক্ষায় তোমাদের 3.1 আর 3.2। তোমরা যদি বলো যে 4.2 4.3, আমি আবার দেখি। কিন্তু আমার এবার একটাই ইচ্ছা যে আমার ছেলে মেয়েরা যেন পরীক্ষাতে ভালো করে। তোমরা প্লিজ আমার লক্ষ্মী সোনামণি, তোমরা আমার সন্তানের মতো। আমার একটা ইচ্ছা যে তোমরা রেজাল্টটা যেন ভালো করো। যদি তোমরা রেজাল্টটা ভালো করো তাইলে আমার মনে হবে যে আমার সার্থক। তোমরা জানো যে আমি একটা অফিসে চাকরি করি। আমি অফিস থেকে বেরোইছি 5:30টার পরে, মানে সে কোনো মতো আমি মানে মাগরিবের নামাজটা পড়ি আমি তোমাদের ক্লাসে আসছি। তার আগে গোসল করছি যেহেতু বাইরে থেকে আসছি। যে আমার কথা যে আমি সারাদিন অফিসে করি, এই যে তোমাদের একটা ক্লাস নেওয়ার জন্য বসে থাকি, তা এইটা যাতে সার্থক হয়। দেখা গেল যে তোমরা যদি না পারো সেটা আমার খুব কষ্ট লাগবে। আর একটা হলো যে আমি এই ক্লাসের পরেও কিন্তু এই থাকি। আমার যেমন আজকে 6-এর একটা ছেলে, ওর নামটা আমি লিখে রাখছি, সে গত শুক্রবার একটা অঙ্ক করিয়েছে, অনেকগুলো অঙ্ক করিয়েছে, একটা পারে না, সে আমাকে ফোন করছে, আমি বুঝিয়ে দিলাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে। ইভেন আমার 8-এর বাচ্চারা তারা একেবারে মানে আমি হোমওয়ার্ক দিতে হয়তো বললাম যে কালকের মধ্যে, দেখা গেল রাতের মধ্যে করে আমাকে ফোন করতেছে। তা তোমরা 9-এ পড়ো, তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো। 8-এ তোমরা ধানমন্ডি থানা টোটাল 48 স্কলারশিপ পেয়েছে, তা তোমরাই 30 জন। নিশ্চয়ই তোমরা অনেক ভালো ছেলে মেয়ে, আমার লক্ষ্মী ছেলে মেয়ে। তা তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা কোনো সাবজেক্টের প্রবলেম হলে, ইভেন সে বিজিএস অর বাংলা অর ফিজিক্স, তোমরা লেট মি শেয়ার উইথ মি প্লিজ। তোমরা আমার সাথে শেয়ার করবে। আমি তোমরা যে শিক্ষক চাও আমি সেই শিক্ষক দিয়েই পড়িয়ে দেব। এবং ওই শিক্ষক ঠিক মতো পড়াচ্ছে কিনা তোমরা জানো। তোমরা নিশ্চয়ই ক্লাসে যখন করো দেখো যে আমি কিন্তু দেখি, ক্লাসগুলো আমি দেখি, আমি কমেন্ট করি,
এবং আজকে যেমন একটা ক্লাস দেখলাম বোধহয়, হ্যাঁ, আজিম স্যারের, মনে হচ্ছে যেন হেলিকপ্টার চালাচ্ছে, এত শব্দ। আমি বারবার লিখতেছি যে এত সাউন্ড, প্লিজ ক্লোজ দ্য ডোর। তারপরে এই শব্দ শোনা যাচ্ছে, যে বারবার বলতেছি যে পাশ দিয়ে হয়তো গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দ শোনা যাচ্ছে, তারপর অনেক শব্দ। এবং ওটি কারা এবং ওটিদের আমি ধরেছি যে কেন এত শব্দ হলো, কারণ আমার এই যে ছেলেমেয়েরা, তাদের সময়টা অনেক মূল্যবান। আমি চাই যাতে এই সময়টা তোমরা প্রপার ইউটিলাইজ করো। তা থ্যাংক ইউ, তাহলে আমি শুরু করলাম। আর কিছু অঙ্ক আছে যে এত ই, যে আজকে এবং কালকে আমি দুদিন দেখবা যে তোমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এই ক্লাসটা যদি তোমরা ফলো করো, যে তবে যে তোমাদের সিরিজে যে অঙ্কই দিক না কেন তোমরা সবাই পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, কি টার্মস অফ পি টার্ম, the p term এটা হলো আমাদের the sum of first p terms of an arithmetic series is q and the first q terms is p. The fifth terms of a geometric series is 2 root 3 by 9 and 10 terms is 8 root 2 by 81. এখন আমার কন্ডিশন a, এটাতে 2 মার্কস। series
সিটা আমি উপরে লিখি, সিটা দরকার হলে আমি লাল কালি দিয়ে লিখি, যেহেতু এখানেই হচ্ছে। দেখো একটা অঙ্কের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। প্রথম হলো the sum of first p terms of an arithmetic series is q and the first q term is p. The fifth term of a geometric series is 2 root 3 by 9 and 10 terms is 8 root 2 by 81. এই এখন নাম্বার 1 a, if sum of cubes of n natural number is 4 for 1, find the value of n. Marks 2, find the sum of p plus q terms of an arithmetic series. Number C, determine the third terms of the geometric series. একটা অঙ্কের মধ্যে তোমার arithmetic series, geometric series দুটোই আছে। প্লিজ আব্বু আম্মু, প্লিজ ডু ইট। আচ্ছা, এটা কি ভুলা মনে হচ্ছে? আব্বু আমি কিন্তু ক্লিয়ার দেখছি বাবা, ভুলা না, আমি কিন্তু এখানে দেখছি, এই যে দেখো আমি কিন্তু ক্লিয়ার দেখছি। তবু আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, করে দিচ্ছি। সবাই করো তো বাবা। কয়জন বলতেছে? হ্যাঁ একটু আমি এটা দেখো তো বাবা সবাই, দেখি এখন দেখো তো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আব্বু আম্মু? আচ্ছা না, ওকে, থ্যাংক ইউ। রাহাত স্যার বলছে না, ওকে। দেখো তো এখন তো আমার মনে হচ্ছে ক্লিয়ার। আমি তো ক্লিয়ার। দেখো তো বাবা সবাই, এখন দেখো তো। আচ্ছা এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। আমারটা তো ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ বাবা, করে ফেলো। আমাদের আঞ্জুমান স্যার দেখছেন, থ্যাংক ইউ মিস। বাবা আমার এখানে কিন্তু ক্লিয়ার, আমি দেখছি বাবা, এখানে আমি দেখছি, এখানে ক্লিয়ার। ক্লিয়ার না, লাইন চেঞ্জ করে দিব। কিসে আছে এখন? ওয়াইফাই আছে। আচ্ছা এখন ক্লিয়ার বলছো, তখন চেঞ্জ করবো। আরেকবার বলুক না। তোমরা করো বাবা। আর আমি তোমাদের প্লিজ তোমাদের অনুরোধ করছি বাবা, তোমরা কেউ যাবে না যতক্ষণ না মানে ক্লাস শেষ হয়। প্লিজ তোমাদেরকে অনুরোধ করব তোমরা না যেতে, এর বাইরে বাবা। তো কল করলে কি আবার ওই বাদ দিস, কেটে দিস, কেটে দিস দুইবার। হ্যাঁ দেখো। আচ্ছা আমাদের ফৌজিয়া মিস বলছেন সাউন্ড এন্ড ভিডিও ইজ ক্লিয়ার। প্লিজ আব্বু তোমরা করে ফেলো বাবা, দেখি খুব তাড়াতাড়ি। তো তোমরা ছিলে আব্বু আম্মু, তো আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস প্লিজ। আব্বু আম্মু আই রিকোয়েস্ট অল অফ ইউ। আচ্ছা একদম লেখছে আমাদের নোহান যে স্যার এটা ইজি পারবো, এবং আমার মতে এটা দিস ইজ নট অনলি ইজি বাট অলসো ভেরি স্ট্যান্ডার্ড। তোমরা
নাবির মৌলি বলছে ইজি, থ্যাংক ইউ। মুশফিক সবসময় ভালো। আচ্ছা আচ্ছা, সিলেবাসটা আমি শেষে তোমাদের ক্লিয়ার করে বলে দিব। আচ্ছা, বি নাম্বারটা করে দিতে বলছো অনেকে। হ্যাঁ, বি নাম্বারটা আমি করে দিব, আমি বি নাম্বারটা করে দিব। আচ্ছা, আপনি আপনার আনিস, আমি আচ্ছা ঠিক আছে। আনিকা পূর্ব 80 সালে বললাম না, এই বিশেষ, বাহ থ্যাংক ইউ। আচ্ছা, টিচারদের বলছি আনিকা পূর্বা নামে যে ফেসবুক আইডি ব্যবহার করছে, প্লিজ একটু দেখেন তো মেয়েটাকে বা ছেলেটাকে, তারা পারছে কিনা ভালো করে একটু জেনে নেবেন। আমি চাই যে আমার সব ছেলে মেয়েই যাতে অঙ্ক পারে। এদের ইন্টু হোসেন বলছে পারবো স্যার, পারবো স্যার। আচ্ছা, এস এম বিল্লাহ বলছে স্যার করাই দিন, পারছি না। বি এর অ্যান্সার কত হবে? বি এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সারটা হবে এটা, বি এর অ্যান্সার হবে মাইনাস পি প্লাস কিউ, এটা হবে বি এর অ্যান্সার। বি এর অ্যান্সার হবে এটা, মাইনাস পি প্লাস কিউ। আচ্ছা দেখো, যারা পারবে তো ভালো কথা। আচ্ছা, আমি করে দিচ্ছি। বিটাতে একটু তোমাদের টেকনিক খাটাতে হবে, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, নইলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের অঙ্কটা তো তোমাদের লেখা আছে। দেখো, প্রথমে কি বললাম যে if sum of cubes of n natural number is 441, তোমাদের এটা আমি বহুবার শিখিয়েছি। সাম অফ কিউবস এর ফর্মুলা কি? দ্য ফর্মুলা অফ সাম অফ কিউবস ইজ n into n plus 1 divided by 2 whole square. Okay, this is equal to 441. 441 means 21 whole square. Okay, or square root in both sides, n into n plus 1 divided by 2 is equal to 21. By cross multiplication, n square plus n is equal to 42, or n square plus n minus 42 equal to 0, or এর পার্টটুকু আমি করতে চাচ্ছি না, আমার বিশ্বাস তোমরা এর পার্টটুকু তোমরা সবাই পারবে না। না, আমি করে দিব। এরপরে তোমরা যদি মিডল টার্ম করো, n এর দুটো ভ্যালু হবে, n ইকুয়াল টু 6, n ইকুয়াল টু -7। কিন্তু বাট আমাদের অঙ্কে কি বলছে যে n ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মিন্স পজিটিভ নাম্বার, দ্যাটস ওয়াই -7, the value of -7 is not acceptable, the value of n is equal to 6. এটাই হলো তোমাদের অ্যানসার। এখন তোমরা সবাই আমার বিশ্বাস খুব ভালো করে বুঝছো। একটু লিখে দাঁড়াও তো, তোমরা সবাই বুঝছো কিনা আব্বু আম্মু? এই তো অনেকের অ্যান্সার 6 হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ছেলে মেয়েরা -7 হবে না, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বিটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে করে দিচ্ছি। এই বিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বলেই দিচ্ছি যে বি দিয়ে আমি একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে দিব, এটা আমি বলেই দিচ্ছি যে এই বি এখন যেটা করব, এই জাতীয় একটা অঙ্ক, হয়তো বি এর জায়গা এখন পি কিউ এর জায়গায় এম এন হতে পারে, এক্স ওয়াই হতে পারে। এইটা একটা প্রশ্ন আউটই করে দিলাম যে তোমাদের যে এই মেজারেশন, তোমাদের যে সিজের যে অঙ্ক থাকবে, আমি বলছি বি জাতীয় একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবে ইনশাল্লাহ, আমি যদি পরীক্ষা পর্যন্ত বেঁচে থাকি। দেখো আমরা কি করি যে আমরা ইনাল
arithmetic series আমরা just first term be a and common difference is d. তাহলে আমাদের p টার্ম দেখা যায় আমাদের কি বলেছে, আমাদের অঙ্কটা আমি দেখে নিই আবার ভালো করে। অঙ্ক বলছে the sum of first p টার্ম। আচ্ছা, তাইলে আমরা sp is equal to আমাদের ফর্মুলা, তাহলে p by 2 into twice a plus n means here p minus 1 into d। এই আর যখন q টার্ম হবে তাহলে sq কি হবে, q by 2 into twice a plus q minus 1 into d। ওকে, তো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম তারা কি বলছে, বলছে হলো যে এই টার্মটা দিস টার্ম ইজ ইকুয়াল টু কিউ অ্যান্ড দিস টার্ম ইজ ইকুয়াল টু পি। এ পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালো করে এটা বুঝবা, কারণ এটা বুঝলে আমি বুঝবো যে আমার অর্ধেক কম হয়ে গেল। এখন দেখো আমরা এই ইকুয়েশনটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা দেখো আমরা লিখতে পারি কি, এটা দেখো পি ইনটু কিন্তু, তাইলে দেখো আমি একটা লাইন আমি বেশি করি, পি ইনটু টুয়াইস এ প্লাস পি মাইনাস 1 ইনটু ডি ইজ ইকুয়াল টু দ্য বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হলো টুয়াইস কিউ। তাহলে দেয়ারফর 2a প্লাস পি মাইনাস 1 ইনটু ডি। এখন দেখো এই যে 5x আমি বাংলায় লিখে ফেললাম, 5x is equal to 20, তাহলে x equal to কি হয় 20/5, তাহলে p into এত is equal to twice q, তাহলে শুধু এটা কি হবে twice q by p। এটা ক্লিয়ার? এইটুক তোমাদের সবার ক্লিয়ার কিনা এটা আমি একটু এই অঙ্কটা সময় নিয়ে করাবো, আমি জানি এই জাতীয় অঙ্ক একটা আসবেই পরীক্ষাতে। তুমি এ পর্যন্ত বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। এখনো যদি এটা কোন অঙ্ক যদি তোমরা জানতে চাও তাহলে এটা আমি খুব কষ্ট পাবো। আচ্ছা, ঠিক সিমিলারলি আমরা এই আমরা এটা দিস ইজ সাপোজ ধরো ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2 যদি দিই, অথবা এখান থেকে দেখো আমরা সিমিলারলি আমরা এটা থেকে আমরা কি পেতে পারি যে টুয়াইস a প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি, এইটা আমাদের হবে টুয়াইস পি বাই কিউ। এ পর্যন্ত, অথবা আমি আবার করে দেখাতে পারি, এটা থেকে যদি আমি করি দেখো আমাদের কি হয়, এখান থেকে যে আমাদের কি হবে টুয়াইস a প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি ইজ ইকুয়াল টু বাই ক্রস মাল্টিপ্লিকেশন টুয়াইস পি বাই কিউ। এই যে দেখো আমি এটা লিখছি। এখন এ পর্যন্ত তোমরা যদি আমি আরো একেবারে অঙ্কটা ভেঙে করতে চাই, আমি এইখান থেকে দেখো কি করব, আমি এখান থেকে আমি আরো ভাঙি, তোমাদের জন্য সুবিধা হবে। এটা দেখো টুয়াইস এ প্লাস পি ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু টুয়াইস কিউ বাই পি, আর এটা হলো টুয়াইস এ প্লাস QD minus D is equal to twice P by Q. এখন আমি suppose this is equation number 1, this is equation number 2. এখন আমি equation 1 থেকে equation 2 আমি subtract করব। এই লাইনটা এখন আমি মুছে ফেললাম। সাবট্রাক্ট যখন আমি করব তখন এই দেখো প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো করে বুঝবা। তাহলে দেখো আমাদের এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে আমার শুধু থাকলো the rest is PD minus QD is equal to twice Q by P minus twice P Q on। আমরা এত কিছু করতেছি কেন? আমরা D এর ভ্যালুটা বের করার জন্য। We want to find the value of D. That's why. Okay. Now D is common here. P minus Q. Here LCM is PQ.
দ্যাটস ওয়াই টুয়াইস কিউ স্কোয়ার মাইনাস টুয়াইস পি স্কোয়ার। এ পর্যন্ত ঠিক আছে? এখন দেখো আমি এই লাইনটা বাদ দিই, এই লাইনটাতে আমি এই অঙ্কটা একটু বেশিক্ষণ ধরে আমি বোঝাতে চাচ্ছি তোমাদের, কারণ এটা বুঝলে আমি বুঝবো যে আমাদের অন্যগুলো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে দেখো আমাদের ডি ইন্টু পি মাইনাস কিউ, আমরা দেখো এখানে আমরা পি মাইনাস কিউ, আমরা এখানে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাইলে আমাদের সুবিধা। প্রথমে আমরা একটা মাইনাস কমন নিলে কি হবে, -2 কমন নিয়ে নিই, তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই উপরে আবার কি আছে নিচে পি কিউ। এটা আব্বু বুঝছো কিনা দেখো তো, এই দেখো -2 ইন্টু পি স্কোয়ার, এই দেখো -2 পি স্কোয়ার, এন্ড মাইনাস ইন্টু মাইনাস ইজ প্লাস, দ্যাটস ওয়াই এটা 2 পি স্কোয়ার, দ্যাটস ওয়াই উই টেক মাইনাস কমন হিয়ার। ওকে, তোমরা কিন্তু এই অঙ্কটা আমি একটু সময় নিয়ে করাচ্ছি এই কারণে যে যাতে আমার ছেলেমেয়েরা এটা আমি বলিয়ে দিচ্ছি যে এই জাতীয় অঙ্ক আমি এটা পরীক্ষাতে দিবই ইনশাআল্লাহ। or d into p minus q is equal to -2. Here we can use the formula a square minus b square, that is a plus b into a minus b. That's why here p plus q into p minus q divided by pq. Therefore d is equal to -2 into p plus q into p minus q divided by p minus q into the our pq আগে থেকে আছে। Now this p minus q is cancelled, therefore d is equal to, আমাদের এত কষ্ট করে এই কারণে যে আমরা we want to find the value of d, that's why -2 into p plus q divided by pq, এইটা হলো আমাদের d এর ভ্যালু। অঙ্কটার কিন্তু আমি 75% অলরেডি করে ফেলেছি, তোমরা এ পর্যন্ত ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। আব্বু আচ্ছা টিচারদেরকে আমি অনুরোধ করবো, রাহাত স্যার যে প্রথমে তো ছিল 165, এখনই 141 কেন? রাহাত স্যার ওদের দুদিন পরে পরীক্ষা, প্লিজ রাহাত স্যার আপনি আপনার টিচারদেরকে দিয়ে দেখেন ক্লাস টিচার যে কারা চলে গেল এবং কেন চলে গেল, ওরা ছোট মানুষ হয়তো বোঝে না, প্লিজ আমি অনুরোধ করব প্রত্যেকটা বাচ্চা যাতে থাকে। সুদীপ্ত মজুমদার তুমি এত কথা বলছো কেন বাবা? সুদীপ্ত মজুমদার তুমি এত কথা বলছো কেন বাবা? তুমি এত কিছু লিখবে না তুমি অঙ্ক বুঝবে, কোনটা করবা? আচ্ছা তোমরা দেখছো ইয়ার সাটলিয়া, ওকে আমরা ডি এর ভ্যালু পেয়েছি। এখন আমরা এই অঙ্কটা এখন আমরা অনেকেই করে কি যে এখান থেকে আবার এর ভ্যালুটা বার করে, এর ভ্যালুটা বের করতে গেলে আবার আরো 7-8 লাইন লাগবে এবং এর একটা অনেক বড় ভ্যালু বেরোবো, কিন্তু আমরা এর ভ্যালুটা না বের করে আমরা অঙ্কটা করতে পারবো, যেহেতু পি প্লাস কিউ সাম অফ দ্য পি প্লাস কিউ তার মধ্যে তো আমাদের এ আছে, ফার্স্ট টার্ম আছে, অর্থাৎ যেহেতু ফার্স্ট টার্ম আছে সেই ফার্স্ট টার্মটা এখানে আমরা কমন নিতে পারবো বা আগের মানটা ভ্যালুটা বসাতে পারবো, এই কারণে আমি 7-8 লাইনটা বাদ দিতে চাচ্ছি। দেখি আমি কিভাবে করি, তোমরা দেখো। এখন আমাদের যেটা প্রশ্নে চেয়েছে আমাদের বার করতে হবে আমাদের সাম অফ এই p plus q টার্ম বের করতে হবে, তাহলে আমাদের ফর্মুলা কি n/2, n means here p plus q by 2 into twice a plus n means আমাদের here p plus q n minus 1, n means p plus q minus 1 into d, এই তো আমাদের আমরা ওকে আমরা instead of n we write here p plus q, দেখো n/2 into twice a plus n minus 1 into d, but instead of n we write here p plus q by 2 into twice a plus p plus q minus 1 into d. ওকে দেখো এখন আমরা কি করছি,
আমরা কি করছি দেখো, পি প্লাস কিউ বাই 2, দেখো আমরা টুয়াইস এ প্লাস, দেখো এই ডি দ্বারা কিন্তু আমরা মাল্টিপ্লাই, আমরা এই ডি এর ভ্যালুটা কিন্তু আমরা জানি, ডি এর ভ্যালুটা আমরা আগে বের করেছি কত, ডি ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইনটু পি প্লাস কিউ বাই পি কিউ, এটা কিন্তু আমরা ডি এর ভ্যালুটা বের করেছি। আমরা দেখো আমাদের এখানে দেখো এই যে আমাদের প্রথম যেটা ছিল, এখানে তোমরা একটু তাকিয়ে দেখো যে আমরা এই জিনিসটা বানাতে চাচ্ছি যে 2a প্লাস পি মাইনাস 1 ইনটু ডি যদি আসে, তাহলে এই যে 2a প্লাস আমরা এই ভ্যালুটা আমরা যেটা বের করছি আমরা আমাদের এই যে ভ্যালুটা বেরিয়েছিল, কিন্তু তোমরা দেখো তোমাদের খাতায় আছে 2a প্লাস পি মাইনাস 1 ইনটু ডি ইজ ইকুয়াল টু, আমাদের আসছিল কি, আমাদের আসছিল যে 2q বাই পি, এটা কিন্তু আমাদের আসছিল, আমাদের 2a প্লাস পি মাইনাস 1 ইনটু ডি ইজ ইকুয়াল টু আসছিল আমাদের 2q বাই পি। এই আমরা এইরকম একটা কিছু, আচ্ছা এই দেখো পুরাটাকে আমাদের ডি দ্বারা মাল্টিপ্লাই আছে, আমরা তাহলে একটা কাজ করি, এখানে পি মাইনাস 1 এর সাথে আমরা ডি লিখি প্লাস এই কিউটা আমরা আলাদা করে কিউ ডি লিখি। দেখো তো বলো তো আমার ছেলে মেয়ে যে আমি এটা লিখতে পারি কিনা, কারণ প্রত্যেকের সাথে পি প্লাস কিউ মাইনাস 1 কে আমরা ডি দ্বারা মাল্টিপ্লাই করি, তাইলে দেখো কি হবে, মাল্টিপ্লাই করলে কি হয় দেখো, হবে পিডি প্লাস কিউডি মাইনাস ডি। তো এখন আমাদের দেখো তো তাই আছে কিনা, এইটা মাল্টিপ্লাই করে দেখো যে পিডি, দিস ইজ পিডি, দিস ইজ মাইনাস ডি প্লাস কিউডি, তার মানে আমার ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমাদের একটা জায়গায় ডি আছে, আমরা ডি এর ভ্যালুটা আমরা যেখানে পারবো আমরা, এখন দেখো যে এই যে 2a প্লাস p মাইনাস 1 ইনটু d এর পরিবর্তে আমরা উই ক্যান রাইট হিয়ার টুয়াইস q বাই p, তার মানে এই পুরা টুকের পরিবর্তে আমরা এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি 2a ইনটু p প্লাস 1 মাইনাস d, ইনস্টেড অফ দিস উই ক্যান রাইট টুয়াইস q বাই p। ওকে, p প্লাস q বাই 2 ইনটু এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি টুয়াইস কিউ বাই পি প্লাস কিউ ইনটু ডি এর ভ্যালুটা কত, ডি এর ইনটু আমরা এখানে আমরা এই যে যেহেতু মাইনাস আছে আমরা এখানে আমরা একটা করতে পারি, আমরা এই যে দেখো ডি এর ভ্যালুটা মাইনাস, এই মাইনাস দিয়ে যদি আমরা কিউ এর সাথে মাল্টিপ্লাই করি তখন আমাদের এই সাইনটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কেন, ইনটু দিয়ে আমরা লিখতে পারি যে মাইনাস 2, আমরা যদি এর মধ্যে এখানে আমরা তো যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে আমাদের কিন্তু একটা, যেহেতু বিকজ দ্য ভ্যালু অফ ডি ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইনটু পি প্লাস কিউ বাই পি কিউ, এই কারণে আমাদের মাইনাসটা, এই চিহ্নটা এখন কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে, এইটা আমাদের মাইনাস হয়ে গেল, তাইলে আমরা ভিতরে মাইনাস লিখলাম না, এখন ডি এর ইনটু আমরা আরেকটা কি আছে ইনটু 2, আমরা 2 লিখলাম 2, তারপর আমরা লিখলাম p প্লাস কিউ বাই পি কিউ। দেখো এই লাইনটা তোমরা ভালো করে বুঝছো কিনা, এই লাইনটাই কিন্তু আসলে আমাদের, আমরা এই যে ডি এর ভ্যালুটা এখানে কিন্তু আমাদের ছিল প্লাস কিউ, কিন্তু ডি এর ভ্যালু এইটা যদি আমি আলাদা করি, আমি এখানে যদি আমি কিউ দ্বারা মাল্টিপ্লাই করি তাইলে দেখো তোমাদের কি হয়, দেখো তাহলে যা হয় আমাদের সেটাই হয়েছে, দেখো টুয়াইস কিউ তার আগে মাইনাস ইনটু পি প্লাস কিউ বাই পি কিউ, এই দেখো আমাদের তা একই জিনিস হয়েছে। এখন ক্লিয়ার, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের অসুবিধা হবে। আচ্ছা তোমরা একটু লিখে জানাও যে এই লাইন কিন্তু এই অঙ্কের আসল। আচ্ছা তোমরা লিখছো বুঝেছি স্যার ইয়েস স্যার, থ্যাংক ইউ আমার ছেলে মেয়েরা। আচ্ছা এখন এখন কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে, এখন দেখো আমরা কি করব, এইখানে আমার এই কিউটার সাথে আমাদের কেটে যাবে,
যদি এই কিউ এর সাথে কেটে যায় তাহলে আমরা এখানে যাই, আমি এই লাইনটা মুছে ফেলি, আবার এখানে যাই। এখন কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে p প্লাস কিউ ডিভাইডেড বাই 2। এখন দেখো আমাদের, আমি একটা লাইন বেশি করি, আমার এখানে কি থাকলো টুয়াইস কিউ বাই পি মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি। ওকে, এখন এরপরের টুকু একেবারেই সহজ, এরপরের টুকু তোমরা এই লাইনটা বুঝলে আর তোমাদের কোনো কষ্ট নেই। তিতি সাহেব বুঝে না। আচ্ছা, p plus q by 2. Now here LCM is এটাও p, এটা LCM is p. Okay, that's why here it is 2q minus 2 দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস টুয়াইস p minus into plus minus twice q. Okay, now twice q cancel. Here p also আমরা আরেকটা লাইন করি p plus q by 2 into আমাদের কি হলো minus 2 p by p. this p cancel, this two কেটে গেল, শুধু এখানে একটা কি থাকলো মাইনাস, তো এই মাইনাস ইনটু p প্লাস কিউ, এটাই হলো আমাদের অ্যান্সার। এখানে এই অঙ্কটা কিন্তু আমি আমার মতো এই অঙ্কটা বেশ টাফ, আমি তারপরে যদি এর ভ্যালুটা বের করতে যেতাম তাহলে তোমাদের আরো 7-8 লাইন বড় হতো। আমি এটাকে ইগনোর করার জন্য আমি ওই ভ্যালুটা বসিয়েছি। এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ তোমরা লিখে জানাও। আচ্ছা, রাজক ফুলকলি ক্লিয়ার, যারা ফাইজা বুঝছি স্যার, মাহি যাবেন বৃষ্টি বুঝছি স্যার ক্লিয়ার। এই অঙ্কটা যদি তোমরা বোঝো এর পরের অঙ্কগুলো আমার কাছে আমি মনে করি যে এর পরের অঙ্কগুলো অনেক সহজ। ইয়েস স্যার ক্লিয়ার। ইয়াসিন আহমেদ, আরহাম বিন আজাদ পজিটিভলি ইউজ স্যার বুঝেছি, গট ইট স্যার, থ্যাংক ইউ। সুদীপ্ত মজুমদার ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। এটা আমি বলেই দিচ্ছি যে অঙ্কটা 3টা তো থাকবে, ধরে নাও যে অঙ্কটা পরীক্ষাতে থাকবে, হয়তো আমি অন্য রূপে দেব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপরেও আমি বলছি যে এই অঙ্কটাতে তোমরা বাসায় করতে গিয়ে কারো যদি প্রবলেম হয় প্লিজ গিভ মি এ কল, তোমরা আমাকে একটা কল দিও, আমি আবার বুঝিয়ে দিব। যদি তোমাদের মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে আমাকে কল দিও, তাহলে প্রত্যেকটা লাইন ধরে 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 তোমাদের যারা বুঝনি তাদেরকে আমি আলাদা করে বুঝিয়ে দিব। আমার বিশ্বাস তোমরা বুঝছো, তারপরেও যদি কারোর অসুবিধা থাকে প্লিজ গিভ মি এ কল, এবং যদি মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে কল দিই, আমি তাহলে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝি। আমি বলেই দিচ্ছি যে যাতে একটা অঙ্ক পরীক্ষাতে থাকবে। থ্যাংক ইউ। তোমাদের আমি হচ্ছে শুরুই করছি কঠিন দিয়ে। এরপরে যেটা ছিল কি বললো যে এরপরেরটা হলো the fifth term of an geometric series is 2√3 and 10th term is 8√2 by 81. Determine the third term. আচ্ছা, আমি লিখি, তাইলে আমরা লিখি let the first term be x and common ratio be r. Therefore fifth term কি হবে? fifth term means r to the power 4, আমি সংক্ষেপে করি, r to the power 4 is equal to 2√3 by 9. Suppose this is equation number 1. And কি 10th term means r to the power 9 is equal to 8√2 by 81. এটাকে আমাদের we have to find the
কি আমাদেরকে বের করতে হবে যে আমাদেরকে থার্ড টার্ম বার করতে হবে। থার্ড টার্মের দ্য ফর্মুলা অফ থার্ড টার্ম ইজ a r to the power 2. দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নিড দ্য ভ্যালু অফ a and r. আমাদের a এবং r এর ভ্যালু বের করতে হবে। যদি আমরা যদি a এবং r এর ভ্যালুটা বের করতে পারি, দেন উই নো দ্যাট থার্ড টার্ম মিনস a r to the power 2. দেন আমরা a এবং r এর ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাবে। Suppose this is equation number 1, this is equation number 2. Now equation 2 is divided by equation 1. তাহলে a r to the power 9 divided by a r to the power 4 is equal to 8 root 2 by 81 divided by 2 root 3 by 9. Or a cancel, r to the power 5 is equal to 8 root 2 by 81 into 9 divided by 2 root 3. দেখো এটা 9, এটা 4। তাহলে আমাদের কি হলো, r to the power 5 is equal to 4 root 2 by 9 root 3. ক্লিয়ার? আচ্ছা, আমি এই লাইনটা মুছে ফেলি। আমার বিশ্বাস আমার বাচ্চাদের লেখা হয়ে গেছে। আমি এটা মুছে ফেললাম। or r to the power 5, এই 4 এর মধ্যে দেখো তো কি আছে। 4 এর মধ্যে রুট 2 কয়টা আছে? 4টা আছে না? কারণ এই দুটোতে 2, এই দুটোতে 2, কিন্তু আরেকটা আছে, তার মানে এর মধ্যে 5টা রুট 2 আছে, আর এটার মধ্যে আছে 5টা রুট। তার মানে দ্যাটস হোয়াই আই ক্যান রাইট হিয়ার root 3 to the power 5. Therefore r is equal to root 2 by root 3. এটা খুব সহজ অঙ্ক। এই যে আমরা কিন্তু r এর ভ্যালু পেয়ে গেছি, ওই অলরেডি আমরা দেখো r এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা নাও পুটিং দ্য ভ্যালু অফ r ইন ইকুয়েশন নাম্বার 1। আমরা নাম্বার 1 এ আমরা r এর ভ্যালু বসাবো। কিভাবে? a into r means root 2 by root 3 to the power 4 is equal to 2 root 3 by 9. or a into দেখো 4টা যদি থাকে, দেখো 1 2 3 4, 4টা রুট, তাহলে কত হবে? এখানে হবে 4, আর এখানে 4টা 9। আমি এটা লিখি root 3 into root 3 into root 3 into root 3, তাহলে this is 3, this is 3, তাহলে কত? 9 by 9 is equal to 2 root 3 by 9. ওকে, তো therefore আমি এখানে চলে আসি। a is equal to what? a is equal to যত 2 root 3 by 9 into, যেহেতু মাল্টিপ্লিকেশন উল্টে যাবে, 9 divided by 4. এই 9 9 cancel, 2 2. Therefore a is equal to root 3 by 2. তাই মানে we got the value of a. The value of a is equal to root 3 by 2. আমরা কিন্তু আর এর ভ্যালু পেলাম, আমরা এর ভ্যালু পেলাম। Here a, the value of r is equal to root 3 by root 2 by root 3, and also the value of a is equal to root 3 by 2. এখন আমাদের কি চাচ্ছে? থার্ড টার্ম চাক বা ফিফথ টার্ম, যেটাই চাক আমরা এখন বের করে আমাদের জন্য খুব সহজ হয়ে গেল। কিভাবে সহজ হয়ে গেল? আমরা উই নো হিয়ার, তার বলছে থার্ড টার্ম, যদি এখানে ফিফথ টার্মও চাইতো তাইলে আমরা লিখতাম a r to the power 4. থার্ড টার্ম means a r to the power 2, but the value of a is equal to root 3 by 2, and also r is equal to root 2 by root 3 whole square. That means root 3 by 2
2/3, তার মানে √3, 3 means √3 into √3, that means 1/√3, third term is 3। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এর পরের অঙ্কগুলো সহজ। টিচারদেরকে আমি অনুরোধ করব যে যারা প্রথমে চলে গেছে আপনারা এই লিস্টটা দিবেন, ওই গার্জিয়ানদের সাথে আমি কথা বলবো এবং তাদের ম্যাথসের নাম্বারগুলো আমি দেখব এবং তখন আমরা গার্জিয়ানদের বলতে পারি। এখন কিন্তু ব্লু হচ্ছে হচ্ছে দেখো এখানে একটা আপনার ঘোলা ঘোলা আমি চাই যে ছেলে মেয়েরা যাচ্ছে তারা, আমি কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু আমি দেখব যে তারা আচ্ছা আনিকা পূর্ব বলছে যে ক্লিয়ার স্যার, অনেক ভালো করে বুঝতে পারছি, ক্লিয়ার, ইয়েস প্লিজ, ক্লিয়ার, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। এর পরের যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো অনেক সহজ। এই অঙ্কটা কিন্তু বেশ টাফ ছিল আর আমি বলেই দিচ্ছি যে জাতীয় অঙ্ক পরীক্ষাতে থাকবেই ইনশাল্লাহ। এবং এটা তোমাদের হোমওয়ার্কও, তোমরা প্রত্যেকে এই অঙ্কটা তোমরা বাসায় আজকে করবে, আবার নিজেরা নতুন করে করবে এবং করে আমাকে আগামীকাল তোমরা জানাবে যে এই অঙ্কটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, এটা আমাকে তোমরা জানাবে। আচ্ছা এখন আমি নাম্বার 2 আমি সিকিউ লিখছি। আমার মনে এইটা আমি লিখছি কিন্তু আমি এটা করাবো না, এই নিয়ে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। And is R. The is -27 and is দেখো এটাই অঙ্ক, যে in a geometric series first term is a and common ratio is r, the 8th term is -27 and 11th term is 81√3। ফার্স্ট প্রশ্ন এ। কি বললো যে
অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন ফর্ম টু ইকুয়েশনস। এটা আমরা এর থেকে সহজ আর কিছু নাই, কারণ 8 টার্ম মিন্স a r to the power 7 is equal to minus 27 and 11 term means a r to the power 10 is equal to 8 to 1 root 3। এটুক লিখলে তুমি 2 মার্কস পেয়ে গেলা। আচ্ছা, এরপরে কি বললো? এরপরে সেকেন্ড প্রশ্ন, ফাইন্ড দা এটাতে নাম্বার 4। এখন কি তো at first you have to find the value of a and r, then 9 term is equal to a r to the power 8, a r to the power 8, a এবং r to the power 8 এর ভ্যালু বসাই দিলেই তুমি 9 টার্মটা পেয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করবে এবং কালকে আমাকে জানাবে। নাম্বার সি, if 7 plus p plus q plus r plus 5 6 7 is in geometric series, then find the value of p q and r। এটাতে নাম্বার 4। দেখো তো, আমি তো মনে করি যে এখানে কিন্তু অনেক সহজ। তোমরা লিখে জানাও তো এই অঙ্কটা তোমরা সবাই পারবে কিনা। তোমরা প্রথমে কিন্তু রাহাত স্যার, আমি অনুরোধ করব আপনি ক্লাসের পরে এই যে আমাদের যারা ক্লাস টিচার আছে তাদের কাছে কোন বাচ্চাগুলো প্রথমে ছিল নাই তাদের একটু জেনে একটু প্লিজ আমাকে জানাবেন। আমি আই রিকোয়েস্ট অল অফ ইউ। এটা তোমরা সবাই পারবে কিনা আব্বু আম্মু একটু লিখে জানাও তো। আচ্ছা, সুদীপ্ত মজুমদার লিখছো যে পারবো, সিটা একটু প্রবলেম। আজমাইন আবরার বলছে সিটা একটু প্রবলেম। আমিনুল ইসলাম অর্ণব বলছে পারবো স্যার। ইয়াসিন আহমেদ বলছে স্যার পারবো, থ্যাংক ইউ। আনিকা পূর্ব লিখছে স্যার পারবো। সিরাজ ইউএস বোধহয় ইউনাইটেড নেশনস পারবো স্যার। সি নাম্বারটা অ্যারিথমেটিক সিরিজ না, না বাবা, জিওমেট্রিক সিরিজ বাবা। শেখ হাসান ফাহিম বলছে করিয়ে দেন বাবা, প্রথম দুটো তো আমি করে দেব ইনশাল্লাহ পারবো। আদিবা ইবনাথ। আচ্ছা, তোমরা সবাই সি, আচ্ছা একদম, আচ্ছা সি এর কথা বলছো বাবা, এই কারণ আমি আগে সিটা আমি দেখিয়ে দিছি। দেখো তো সিটা তোমরা পারবে না কেমনে বলো বাবা, এটা তো সিটা তো সবচেয়ে সহজ অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, যে সিটা এখানে সবচেয়ে সহজ। কি বলছে দেখো, যে জিওমেট্রিক সিরিজ, দিস ইজ ফার্স্ট টার্ম, 7 ফার্স্ট টার্ম, পি সেকেন্ড টার্ম, Q third term, R fourth term, and here 5 6 7 is 1 2 3 4 5 fifth term. According to geometric series, fifth term means a r to the power 4. According to the problem, this a r to the power 4 is equal to 5 6 7, or here 7 r to the power 4 is equal to 6 7, or r to the power 4 divided by 7, তাহলে কি হবে? That is 81. Therefore r is equal to 3. এটা তোমরা কেমনে বললা বাবা, পারি না। এখন দেখো তো বাবা, p means second term means a is here 7 into 3, that is 21. Q is equal to AR square, third term, is equal to 7 into 3 square, that is 63. R, that is third term, AR cube, the 7 into 3 cube,
তার মানে 189, আই থিঙ্ক দিস ইজ ইকুয়াল টু 189। এটা তো সবচেয়ে সহজ অঙ্ক বাবা, এটা তোমরা কেমনে লিখলে? এখন দেখি কি বলে আমার ছেলে মেয়েরা। এত রাজক চৌধুরী আগে হয়ে গেছে, থ্যাংক ইউ। রাজক চৌধুরী খুব লক্ষ্মী ছেলে, সবসময় সে সব মানে আব্বু তোমার নামটা লেখো, তুমি হয়তো তোমার বাবার মোবাইল ইউজ করো। আব্বু তোমরা একটা কাজ করো, আব্বু আম্মু, আই রিকোয়েস্ট অল অফ ইউ, তোমরা তোমাদের নামটা লেখো, তাহলে তোমাদের নামেই আমি কথা বলতে পারবো। ক্লিয়ার স্যার? কিন্তু আমার এখানে কিন্তু বাবা আমি দেখাচ্ছি, এই দেখো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, এত সুন্দর। দেখো আমি যে মোবাইলটা দেখাচ্ছি, তোমাদের হয়তো বাসার নেটের প্রবলেম আছে, এখানে একেবারে পুরা ক্লিয়ার। তোমরা দেখো প্লিজ, তোমরা দেখো আমার মোবাইলটা, আমার হাতের মোবাইলটা দেখো, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা এখন এটা হয়ে গেল, থ্যাংক ইউ। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। তোমরা চলে যাও না, আমি অন্তত সিকিউটা লিখি, তোমরা বাসায় তাহলে চেষ্টা করো, না পারলে আমি কালকে করে দিব। সিকিউ 3। Remember, this is minus. এটাতে 2 মার্কস, একেবারে সহজ। n 4 মার্কস। এই সিটা একটু বড়, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। সিতে বলছে, সিটা আমি এখানে লিখি। common difference of the series is common difference of the series as এইবার এইটা মানে অ্যারিথমেটিক সিরিজটা এখন জিওমেট্রিক হচ্ছে as the first term and common এইখানে চলে যাই common ratio of a geometric series respectively তার মানে এই সিরিজটাই কি হয়ে গেল যে প্রথমে ফার্স্ট টার্মটা তো কমন মানে ফার্স্ট টার্ম এ তো থাকে কিন্তু এর কমন ডিফারেন্সটা হয়ে গেল কমন রেশিও অফ এ জিওমেট্রিক সিরিজ
find the sum of first 10 term terms of 8, অর্থাৎ প্রথমে যেটা আমাদের অ্যারিথমেটিক সিরিজ ছিল এর ফার্স্ট টার্মটা ঠিক থেকে যেটা কমন ডিফারেন্স ছিল সেটা হয়ে গেল কমন রেশিও। সেটা যদি কমন রেশিও হয়ে গেলে তখন সেই কমন রেশিও হলে সাম অফ ফার্স্ট 10 টার্মস কি হবে। এখন দেখতে হবে যে কমন ফার্স্ট টার্ম ইজ হিয়ার 25 and common ratio, I think here common ratio common difference is -2, that's why common ratio also -2, but common ratio is r is less than 1, that's why you have to use the formula s to the power n, sum of the series Sn is equal to a into 1 minus r to the power n divided by 1 minus r, because the value of r is here less than 1. আমার বিশ্বাস তোমরা এটা পারবে কিনা প্লিজ সবাই লিখে জানাও তো, প্লিজ আব্বু আম্মু তোমরা লিখে জানাও তো পারবে কিনা। আচ্ছা ইয়াসিন আহমেদ বলছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। পিথিলা সরকার লিখছে ক্লিয়ার স্যার, এটা ইজি স্যার, অ্যাটলিস্ট কি লিখিয়ে ওইটা নিলাম। ফেরদৌস আব্বু আমাদের সাথে কথা বলো বাবা, বাচ্চাদের সাথে না। গোলা আচ্ছা এখন বাবা আসলে এখানে আবারও ক্লিয়ার করে দিছি। এখন দেখো তো বাবা ক্লিয়ার, এখন আমার মনে হয় ক্লিয়ার, আমিও দেখছি একটু ছিল, এখন ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ এখন আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার। আচ্ছা লেখছো যে পারবো স্যার, ইয়েস স্যার পারবো। আচ্ছা এইটা হলো যে তোমরা এই অঙ্কগুলো আমি চাচ্ছি তোমরা এটা বাসায় করবে। কালকে এটার উপরে আমি আরেকটা ক্লাস নিব এবং এর বাইরে কোনো কিছু আসবে না। তোমরা এই অঙ্কগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবে আমার ছেলে মেয়ে তোমরা, তোমাদেরকে। এবং আমি আবারও বলছি যে তোমরা এত কষ্ট করে পড়ছো, গার্জিয়ানরা মোবাইল দিয়ে হেল্প করছে, আমি গার্জিয়ানদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি যে কোনো টিচার যদি তোমাদেরকে আলাদাভাবে পড়াতে চায় বা বিকাশে টাকা নিতে চায় অথবা দেখা গেল জুমে ক্লাস নেই, এটা প্লিজ আমাকে জানাবে। কারণ এমনি গার্জিয়ানরা অনেক কষ্টে আছে, তাদের খরচের পরিমাণ অনেক বেশি। আমাদের এই মানে স্বাস্থ্যের জন্যই আমাদের কিন্তু অনেক আমাদের এই মানে স্যানিটাইজার কিনতে হচ্ছে, আমাদের মাস্ক কিনতে হচ্ছে, আমাদের হাতে আমরা গ্লাভস পরছি, তারপরে অনেক কিছু দামি হয়তো একটু বেড়ে গেছে। এই জন্য তোমার অনুরোধ করব যে তোমাদের যে কোনো প্রবলেম হলে আমি কিন্তু তোমাদের মানে গতানুগতিক টিচার না, আমি কিন্তু তোমাদের ক্লাসে সবসময় পড়াই না। আমি তোমাদেরকে ভালোবাসি, এই কারণে আমি পড়াই। তোমাদের যে কোনো সাবজেক্টে যদি তোমরা কোনো প্রবলেম মনে করো প্লিজ আমাকে জানাবা। ইভেন যদি বলো যে অমুক সাবজেক্টে আমরা ওই টিচারকে চাই, আমি সেই টিচারকেই তোমাদেরকে দিব, সেই টিচারই তোমাদের পড়াবে। অতএব আমি চাই যে তোমরা যদি করো, এই পরীক্ষাতে যদি ভালো করো তাহলে আমার সাফল্য, তাহলে আমি খুশি হব। এবং আমি ক্লাসের পর আরো আধা ঘন্টা এখানে বসে থাকবে, এই রুমেই বসে থাকবো। তোমাদের যদি কোনোটা যদি অসুবিধা হয় তাহলে প্লিজ তোমরা আমাকে ফোন করবে এবং আমি তোমাদের বুঝিয়ে দেব। আর আমি সবসময় বলি যে বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, তোমরা অবশ্যই তোমাদের মাকে হেল্প করবে এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা ঘরে থাকবো এবং আমরা ঘরের বাইরে যাব না।
এবং আমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবো এবং আমার লেখা আছে, এবং ফ্রিজের কোনো জিনিস আমরা ধরবো না। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা বুঝতে পারছে। তারপরেও যাদের বুঝতে অসুবিধা হয়, কালকে আমি এই দুটো চ্যাপ্টারের উপর আবার আমি ক্লাস নিব, তোমাদের প্রবলেম থাকলে দেখিয়ে দিব। এবং আমি চাই তো আমার তখনই আমার ভালো লাগবে যে তোমাদের যে পরীক্ষা হবে, আমার যেসব ছেলেমেয়েরা আউট অফ 70-তে 70 পাবে, এবার এমন হতে পারে যে আমি যেহেতু আমার অফিসে যেতে পারি, তাহলে তোমাদের বাসার নিচতলায় আমি কেন যেতে পারবো না? তোমাদের বাসার নিচতলায় আমি তোমাদের জন্য পুরস্কার নিয়ে আমি যাব। আমি চাই আমার ছেলে মেয়েরা যেন ভালো রেজাল্ট করে, আমার এটা চাওয়া। এবং তোমরা নিশ্চয়ই ভালো করবে এবং এই অঙ্কগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ ভালো থাকি, সুস্থ থাকলে কালকে তোমাদের সাথে এই সময় আবার দেখা হবে, এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, একদম তুমি কি করে ফেলছো? আচ্ছা, একদম সিলেবাসের কথা বলছো বাবা, আমি কালকে বলে দেব। তোমাদের অ্যারিথমেটিকের জিওমেট্রি আমি বলে দিচ্ছি বাবা, 3.1 3.2, তারপরে 4-এর দিকে ইন্ডেক্স নাম্বার লগারিদমের চ্যাপ্টার 5, তারপরে তোমাদের চ্যাপ্টার জিওমেট্রি চ্যাপ্টারটা তো আজকে আজিম স্যার বলে দিয়েছেন। আর তারপরে তোমাদের 11.1 শুধু। আর তার ইভেন জিওমেট্রি তোমাদের ত্রিকোণমিতির পুরাটাই থাকবে 9.1, 9.2 and 10। মেনসুরেশনের অনলি 16.1 and 2। আর এদিকে 11.1 আর লাস্ট 13.1 and 13.2। এখন ক্লিয়ার? আর জিওমেট্রিটা আজকে আজিম স্যার বলে দিয়েছে, তারপরে প্রবলেম হলে কালকে আমি একেবারে লিখে দিব তোমাদেরকে। থ্যাংক ইউ বাবা।